মুমিন বান্দার 3 নম্বর গুণ হচ্ছে আল হামিদুন। প্রশংসা করতে হবে একজনের, তার নাম কি আল্লাহ। মুমিন বান্দার 3 নম্বর কোয়ালিটি হচ্ছে আল হামিদুন। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা বলেন? আল্লাহর প্রশংসা করতে হবে। কোরআনুল কারীমের প্রথম সূরা, যেই সূরাকে উম্মুল কিতাব বলা হয়, কোরআনের মা, যেই সূরাতুল ফাতিহা, সমস্ত কোরআনের ভূমিকা বলা হয়েছে। প্রত্যেক নামাজে আপনারা কোন সূরা পড়েন? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একজনের, তার নাম কি আল্লাহ। সমস্ত প্রশংসা ওই জগৎ সুমের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা, বলুন সুবহানাল্লাহ। প্রশংসা আমরা আল্লাহর করতে হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রিজিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। বিপদে পড়েছেন, তাও বলুন আলহামদুলিল্লাহ। সুখে আছেন, তাও বলুন আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? বিপদের সময় আমরা অনেকে বলি আল্লাহ কি আমারে দেখলো? এইবারে লোকটার কি দেখলো না, শুধু আমার উপরে বিপদ। ভাই, বিপদ দেয় কে? সুখ দেয় কে? দন দেয় কে? দন নেয় কে? সম্মানের মালিক কে? বেইজ্জতের মালিক কে? তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক যিনি, বেইজ্জতের মালিকও তিনি। এই জন্য সকল অবস্থায় প্রশংসা করতে হবে একজনের, তার নাম কি আল্লাহ। আমরা তো মাশাআল্লাহ মানুষের অনেক প্রশংসা করি, কি বলেন ঠিক কিনা? ভাইরা, মানুষের প্রশংসা ভালো কথা, কিন্তু সবার আগে যার প্রশংসা করতে হবে তিনি কে? আল্লাহ। আমরা যে অনেক প্রশংসা করি, সামনাসামনি আসলে প্রশংসা করি, কি বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রত্যেক প্রশংসায় স্বার্থ আছে, কি বলেন ঠিক কিনা? পাশের বাড়ি চাচাজি, আমি ওনার খুব প্রশংসা করি, কারণ ওনার প্রশংসা করলে আমি সমাজে চলবো ভালো, কি বলেন ঠিক কিনা? ধনাঢ্য তার প্রশংসা করলে আমাকে টাকা দিবে, কি বলেন ঠিক কিনা? সমাজের যারা নেতৃস্থানীয় তার প্রশংসা করলে মাশাআল্লাহ বিচারের রায় পাবো, কি বলেন ঠিক কিনা? কিন্তু সব জায়গায় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন আমরা যদি না করি, আমরা নিমুখ হারাম বান্দা হয়ে যাব, কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আস-সাইহুন। আল্লাহর জন্য সিয়াম পালন করা, রোজা রাখা, বলুন সুবহানাল্লাহ। এই যে এখন কোন মাস চলছে আপনারা বলেন? রজব। এরপরে কোন মাস? শাবান। এরপরে আছে রমজান। এই শাবান মাস যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লাগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, রজব আর শাবান মাসের বরকত আমাকে দান করেন, আর আমার হায়াতে জীবন রমজান পর্যন্ত পৌঁছায়া দেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি নির্দেশ দিয়েছেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা বেশি বেশি করে এই মাস আসলে, রজব মাস আসলে এই দোয়া বেশি করে করতে হবে, বলুন সুবহানাল্লাহ। রোজা রাখা এটি মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেন, ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। হে ইমানদারগণ, এই রমজানের রোজা তোমাদের প্রতি ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে রমজানের রোজা ফরজ ছিল, বলুন সুবহানাল্লাহ। কেন ফরজ করলাম? কেন ফরজ করলাম? একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, বলুন সুবহানাল্লাহ। রোজা কিসের জন্য আসতেছে? এই যে সামনে মাসে, পরের মাসে রমজান, রোজা কেন আসে ভাই? একটাই কারণ, যাতে আমার বান্দা মুত্তাকি হয়, মুত্তাকি হয়, বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুমিন কারা? মুসলমান কারা?
মুমিন একজন, মুসলমানের আরেকটি গুণ, মুনাফিকের আরেকটি গুণ, মুত্তাকির আরেকটি গুণ। মুত্তাকি ওই ব্যক্তিকে বলা হয় সব জায়গায় আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক বলছেন, মুত্তাকিন বান্দাই তারা যারা আল্লাহর অদৃশ্য বিষয়সমূহের উপর ঈমান আনে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অদৃশ্য জিনিস কি? আখিরাত দেখি না, শুনেছি, বিশ্বাস করা লাগবে। নবীজিকে দেখি নাই, বিশ্বাস করা লাগবে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করা লাগবে। কিয়ামত কায়েম হবে, আল্লাহ সেখানে হিসাব নেবেন। জান্নাত জাহান্নাম চোখে দেখি নাই, কিন্তু গায়েব, চোখের অদৃশ্য, তার প্রতি আমাদের বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে গায়েব। বলুন সুবহানাল্লাহ। আমরা গায়েব বিশ্বাস করি, নাস্তিক মুরতাদরা গায়েব বিশ্বাস করে না। কি বলেন, ঠিক কিনা? এই নাস্তিকরা, বর্তমান বাংলাদেশে কিছু নাস্তিক মুরতাদ আছে, এই নাস্তিকরা বর্তমান সিলেবাসের ভিতরে কলম ধরছিল, জানেন না আপনারা? এরা চাচ্ছিল শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিকবাদ ঢুকিয়ে দেওয়ার জন্য। কি বলেন, ঠিক কিনা? আমি সেদিকে যাব না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুত্তাকি বান্দার প্রথম গুণ হচ্ছে যা দেখবে না তার উপর বিশ্বাস করবেন। আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। পায়রা হাজিরিন, আল্লাহ নবীর উপর যা নির্দেশ দিয়েছেন না নাজিল করেছেন তার প্রতি ঈমান আনবে। পূর্ববর্তী নবীদের উপর যত কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপর ঈমান আনবে। সূরাতুল বাকারার এই জায়গায় একজন মুত্তাকির 6টা গুণ আল্লাহ বলেছেন। কয়টা গুণ বলেন? কয়টা গুণ? 6টা গুণ। এই 6টা গুণের আলোচনা করার সময় নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজার জন্য আল্লাহ ফরজ করেছেন মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভয় দেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুত্তাকি বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আর-রাকিউন আস-সাজিদুন। আর-রাকিউন রুকু করবে, সাজিদুন সিজদা করবে। রুকু এবং সিজদা এটি একজন মুমিন বান্দার গুণ। বলুন সুবহানাল্লাহ। রুকু এবং সিজদা আমরা করি কি করি না বলেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে রুকু করে কি করি না? করে কি করি না ভাই? যারা নামাজ আদায় করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমাকে সেজদা দাও, সেজদা দাও। দুনিয়ার জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে আল্লাহর অর্ডার পাওয়ার পরে, কিয়ামতের ময়দানে সকলেই সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে যারা আল্লাহর কদমে জীবনে সেজদা দেয় নাই, তারা সোজা হয়ে স্টিল বডি। কি বডি বলেন? স্টিল বডি। সেজদা যাইতে পারবে না, সোজা করাইয়া দিবে। ফেরেশতারা বলে, কি রে সেজদা করছ না? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুসলমানি নাম, সবাই সেজদায়, তুমি সেজদায় নাই। বলে, আমি তো পারি না, এই পার্সে কাজ করে না। দেখছেন আল্লাহ কি সুন্দর পার্স, জায়গায় জায়গায় জোড়া, কোমরে যায়, সব জায়গায় জোড়া, এরকম স্টিল বডি। সেজদা করছ না করে? বলে, আমি তো পারি না। পেয়ারা হাজির, নাউজুবিল্লাহ কোন। যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে আল্লাহর কদমে রুকু সেজদা করবে না, কিয়ামতের ময়দানে তারাও পারবে না। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, রুকু সেজদা আছে যেই ইবাদতে, তার নাম কি? কথা কয় না, কথা বুঝেন না? রুকু সেজদা যেই ইবাদতে, তার নাম কি? নামাজ পড়া নফল, সুন্নাত, সুন্নতে জায়েদা। কি বলেন? নামাজ পড়া কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। সুবহানাল্লাহ। নামাজের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلوات ال5 يمحن بهن الخطايا বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ১৫০০ বছর পরে আপনারা যেভাবে এখন মজলিসে বসা আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বসা। নবীজি প্রশ্ন করলেন সাহাবীরা, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, যদি তোমাদের কারো ঘরের সামনে একটি কূপ থাকে, কুয়া থাকে, এই কুয়ার ভিতরে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, কয়বার বলেন? 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তাহলে তার শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা? ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন। আল্লাহর নবীর সোনার সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 5 বার গোসল করলে ওই ব্যক্তির শরীরের ভিতরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মাসালুস সালাওয়াতিল 5 ইয়ামহিল্লাহু বিন্নাল খাতায়া, অনুরূপ ভাবে যারা দৈনিক 5 বার নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের ভিতরে দলিল এসেছে, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি এখন শেষ করে দিচ্ছি, ভালো কাজ মন্দ কাজের কাফারা হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। কার কথা? ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা যে এই যে নামাজ পড়ি, এই যে ভালো ভালো কাজ করি, দান সদকা করি, এগুলি আমাদের পাপ রাশি মিটাইয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এই জন্য যারা নামাজি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে তাদেরকে মাসুম বেগুনাহ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই যে মজলিসে বসা আছেন, গুনাহ মাফ হচ্ছে কি হচ্ছে না? গুনাহ মাফ হচ্ছে কি হচ্ছে না? ভালো ভালো কাজ করে জীবনের গুনাহ মাফ হয়। এই জন্য সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ পাক যে গুণ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই যে ভালো কাজের আদেশ প্রদান করা, অসৎ কাজের নিষেধ প্রদান করা, এটি নির্দেশ কার? আল্লাহর। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমরা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে ভালো কাজের জন্য, ভালো কাজের আদেশ করার জন্য সৃষ্টি করা হয়েছে, মন্দ কাজ থেকে নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই নিষেধ আম উলামায়ে কেরামদের যেমন দায়িত্ব ভালো কাজের নির্দেশ দেওয়া, মন্দ কাজ থেকে বাঁচানো, ঠিক একইভাবে সকলের দায়িত্ব যার যার অবস্থান থেকে ভালো কাজের আদেশ দেওয়া। কি বলেন, ঠিক কিনা? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠ করায় আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করতে হবে, উত্তর দিতে হবে একজনের দরবারে, তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা ভালো কাজের আদেশ দিব, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ রাখবো। কি বলেন, ঠিক কিনা? প্যারা হাজরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথা বলে যাই, এই যে নিষেধটা করবেন, এই নিষেধের 3টা স্তর। হয়তো প্রথম স্তর নবীজি বলতেন হাত দিয়ে নিষেধ করো, দ্বিতীয় স্তর হচ্ছে জবান দিয়ে নিষেধ করো, তৃতীয় স্তর হচ্ছে ওই কাজকে ঘৃণা করো। আর যদি হাত দিয়ে প্রয়োগ করতে না পারেন, জবান দিয়ে নিষেধ করতে না পারেন, কলব দিয়ে এটাকে কি করা? নিষেধ করা, ঘৃণা করা। এটি হচ্ছে ইমানের দুর্বল শাখা। কিসের শাখা? দুর্বল শাখা। আল্লাহ পাক এই গুণগুলা যাদের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে পাকের ভিতরে, অবাশশিরিল মুমিনিন, রাসূল আপনি এই মুমিনদেরকে সুসংবাদ দান করেন এই 9টি কোয়ালিটি যাদের ভিতরে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এই দুনিয়ার জীবন থেকে যেন আল্লাহ পাক
যখন চলে যাব ঈমানে মৃত্যু যেন আল্লাহ পাক আমাদের নসিব করে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।